আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহের দ্বিতীয় অংশ, অর্থাৎ এর আগে আমরা প্রথম অংশটি উল্লেখ করেছিলাম। তো দ্বিতীয় অংশে আমরা যেটুকু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাদিস সংরক্ষণ ও সংকলন, হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো প্রথমে আমরা দেখব হাদিস সংরক্ষণ ও সংকলনটা কী। তো হাদিস সংরক্ষণ ও সংকলন এমনটা, হাদিস সংরক্ষণের সময় আমরা যেহেতু জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মনঃসম্মতাকে মূলত হাদিস বলা হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় হাদিস লিখে রাখা নিষিদ্ধ ছিল, অর্থাৎ এই হাদিস লেখার নিষেধাজ্ঞা কারণ হচ্ছে যে কোরআনের সেই সময় আয়াত নাজিল হতো, আর কোরআন এবং হাদিসের যাতে মিশ্রণ না ঘটে এই জন্য সেই সময় হাদিস লিপিবদ্ধ করা, লিখে রাখা নিষেধ ছিল। তো এরপরেও যেহেতু সাহাবীরা এই হাদিসগুলোকে সংরক্ষণ করত তাদের স্মৃতিতে, অর্থাৎ তারা তা মুখস্থ করে নিত এবং তারা রাসূলুল্লাহ সাল্লাম থেকে মুখস্থ করার পরে এবং তারা তাদের বাড়ির পরিবার পরিজনের কাছে এগুলো আবার বর্ণনা করত এবং তারাও মুখস্থ করত। এইভাবে হাদিস সংরক্ষণ করা হতো। তো পরবর্তীতে হাদিস সংরক্ষণের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে আমরা দেখেছি যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে একটি হাদিস সংরক্ষণ করেছিলেন, যা সহিফা সংরক্ষণ করেছিলেন, যাকে বলা হয় আস সাদিকা। তো এই আস সাদিকার মধ্যেও তিনি সংরক্ষণ করেছিলেন বেশ কিছু হাদিস। তারপরে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো সংরক্ষণের ক্ষেত্রে যে বিশেষ ভূমিকা রাখা হয়েছে সেটা হচ্ছে যে ইসলামের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, এই ওমর ইবনে আব্দুল আজিজের সময় হাদিসের বেশ ব্যাপকভাবে সংরক্ষণের যে একটা বা সংকলনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ওমর ইবনে আব্দুল আজিজের। তো ওমর ইবনে আব্দুল আজিজের সময় বা তার পৃষ্ঠপোষকতায় সরকারিভাবে হাদিস সংকলনের জন্য, হাদিস সংরক্ষণের জন্য ব্যবস্থা করেছিলেন এবং এই হাদিস তিনি সংরক্ষণও করেছিলেন। তারপরে সেই সময়ের ইমাম মালিক রহমতুল্লাহি আলাইয়ের, তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইয়ের একটি কিতাব ছিল বা তিনি একটি কিতাব লিখেছিলেন যার নাম হচ্ছে আল মুয়াত্তা। এই মুয়াত্তা কিতাবের মধ্যেও তিনি হাদিস সংরক্ষণ করেছিলেন। এরপরে আছে যে ইসলামের হাদিসের স্বর্ণযুগ বা শ্রেষ্ঠ যুগ বলা হয় হচ্ছে তৃতীয় শতকের, অর্থাৎ তৃতীয় শতকে হাদিসের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তো এই সময় ওমর ইবনে আব্দুল আজিজের সময় বা বিভিন্ন রকম যে ইমামগণ ছিলেন, এই ইমামগণের সহযোগিতায় বা তাদের উদ্যোগে বা ইমামগণের যে অক্লান্ত পরিশ্রম, এই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজও হাদিসগুলো আমাদের মধ্যে বিকৃত অবস্থা ছাড়াও আমরা পেয়েছি। তো এই হাদিসের মধ্যে আমরা দেখেছি যে হাদিসের মূলত সিয়াসিত্তা হাদিস আমরা সকলেই জানি। তো সিয়াসিত্তা বলতে কি বোঝানো হয়? তো এই সিয়াসিত্তা শব্দের অর্থ হচ্ছে, সিয়াহ শব্দের অর্থ হচ্ছে সহি, সিয়াহ শব্দের অর্থ হচ্ছে সহি, আর সিত্তা শব্দের অর্থ হচ্ছে ছয়। তাহলে এই ছয়খানা হাদিসকে, অর্থাৎ বিশুদ্ধ ছয়খানা হাদিসকে একত্রে সিয়াসিত্তা হাদিস বলা হয়। আর এই সিয়াসিত্তা হাদিসের মধ্যে আমরা দেখেছি যে ছয়খানা হাদিসের আমরা দেখেছি হচ্ছে সহিহ বুখারী শরীফ, এই বুখারী শরীফ, এরপরে আছে মুসলিম শরীফ, এরপরে আছে নাসাই, এই যে এই হাদিসগুলো বুখারী, মুসলিম, নাসাই, এরপরে আছে তিরমিজি, এবং ইবনে মাজাহ। এই ছয়খানা হাদিসকে বলা হয়
সহিহ শুদ্ধ বা বিশুদ্ধ হাদিস বা সিয়াসিত্তা হাদিস। তাহলে সুনানে নাসাই এবং এই সুনানে নাসাই হাদিসটাও আমরা দেখেছি। আমরা এই নাসাইর এটাও লিখতে পারি সুনানে নাসাই, এটা আমরা মনে রাখব সুনানে নাসাই। তো আমরা যেহেতু এই হাদিস 6খানা বিশুদ্ধ হাদিস বলা হয়েছে, তো আমরা অবশ্যই এই হাদিসগুলোকে লিখেছে এই সম্পর্কে জানবো, কেননা এগুলো পরীক্ষাতে খুব বেশি আসে। এরপরে আমরা দেখে নিব যে সহিহ বুখারী, যেহেতু আমাদের এই নামগুলো অর্থাৎ এই কিতাবগুলো যারা লিখেছেন তাদের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রথমে আমরা দেখেছি যে সহিহ বুখারী, এই সহিহ বুখারীর লেখক হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহি আলাই। এরপরে মুসলিম শরীফের হাদিস লিখেছেন আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইর। এরপরে আছে সুনানে নাসাই, এই সুনানে নাসাই লিখেছেন সুনানে নাসাই যে লিখেছেন সে হচ্ছে আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুয়াইব আল নাসাই। তো এনারা এই হাদিসগুলো লিখেছেন। এরপরে 4 নম্বর হাদিসটি, তার 4 নম্বর হাদিসে আছে তিরমিজি শরীফের হাদিস। তো এই তিরমিজি শরীফের হাদিসটি সংকলন করেছেন বা লিখেছেন আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। এরপরে 5 নম্বর হাদিস আবু দাউদ, এই আবু দাউদ শরীফটি লিখেছেন আবু দাউদ সুলাইমান ইবনে আল আসা। এরপরে 6 নম্বর হাদিস ইবনে মাজা, এই ইবনে মাজা হাদিসটি সংকলন করেছিলেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা। তো এই হাদিসগুলো ইনারা সংকলন করেছিলেন, আর তিনাদের মাধ্যমে আমরা এই 6খানা বিশুদ্ধ সহিহ হাদিস পেয়েছি। এরপরে আমরা সবচেয়ে বিষয়টা সেটা হচ্ছে হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কী। যেহেতু হাদিসের গুরুত্ব মানব জীবনের ব্যাপক, কেননা এই হাদিসের মাধ্যমে আমরা কোরআনের ভাবার্থ বা তাৎপর্য সম্পর্কে সহজভাবে জানতে পারি, এবং যেহেতু কোরআনের ব্যাখ্যা স্বরূপ আমাদেরকে হাদিসটা জানি আমরা। তো হাদিসের কথাগুলো আল্লাহ কোরআনের যেহেতু ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাখ্যা বা কথাগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো কথা নিজের থেকে বলে না, সে যেগুলো বলে সেগুলো তার উপরে নাজিল বা ওহীপ্রাপ্ত হয়েছে। তার মানে আল্লাহ রাসূলের জীবনে তিনি যত কথা বলেছেন এই সব কথাই তার বা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শেখানো এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে আগত। এরপরে এর প্রয়োজনীয়তা কি, যেহেতু হাদিসের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি এবং আমাদের পরকালীন শান্তি এবং শাস্তির উভয়টাই আমরা নির্দেশনামূলক গ্রহণ করতে পারি এই হাদিস। তো হাদিসের মাধ্যমে আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো, তাই হাদিসের প্রয়োজনীয়তা আমাদের মানব জীবনে অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে এই হাদিস সংরক্ষণ ও সংকলনের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, আর বিশেষ করে হাদিসের গুরুত্ব কী সেটাও আমরা দেখেছি। তো এই ছিল এই পর্বের আলোচনার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।